বাবাজি মুসলমান ভাইয়েরো এই সোনাবাড়ি গেল তোমরা বাড়ি আগে যাই হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা নবীজির গোলাম নবীজির নওয়াসায়ে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে যারা ইমাম হোসেনকে মহব্বত করলো তারা জান্নাতে গেল যারা ইমাম হোসেনকে মহব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না আর বাবাজি আসুন ইমাম হোসেনের মাত্র 3 দিনের বাচ্চা কত বললেন শুনলেন তো 3 দিনের বাচ্চা আমার নবী যে এক পদ দোয়া করে আসছে খাতমে জান্নাতি হলো তো দেখি অভিজি এই ইমাম হোসেন আমার নওয়াজের রসুলকে আমাকে দাও মা ফাতেমা বলছেন বলা বাজার ও বাজার আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না আমার নবী বলতেছে এ বিবি ফাতেমা তুমি শুনে রেখে দাও দাও আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহাগ করব আমার নবীজি বলে নিয়েছে নেওয়ার পরে ভাবছি একবার কপাল চুমা দিয়েছে একবার গালে চুমা দিয়েছে একবার ফুটে চুমা দিয়েছে এইরকম বাবা নাবি আমার ইমাম হোসেনকে নিয়ে আদর সহাগ করছে জোরে বলেন বেলাল ইসলাম মহাদান সামানিকরাও যখন আপনার আদর সহাগ করতে বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে মা ফাতেমা ঘর থেকে দেখতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার আব্বাজন ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিল কিন্তু আমার আব্বা জান চোখের পানি ঝরায় কান্না করছে কেন যখন বাবা এক কথা বলো বলার পরে বেরাদ ইসলাম মাদ সামানিকরাম এই সুনামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একবার দুবার করে যখন বাবা এসেছেন আসার পরে বেরাদ ইসলাম বলছো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহগ করতেছিলেন আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন আমার নবী মুস্তাফা বলছো বিবি ফাতেমা আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না জোরে বলেন শুনতে পাই তোমরা শুনতে পাও না গো বিবি ফাতেমা খাতুন জান্নাত বলতা পাদার আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন আমার নবী বলছে গো বিবি ফাতেমা এই কথা তোমাকে বলা যাবে না বলে কেন বলা যাবে না বেরাদ ইসলাম মাদার সামানিকরাও ইসলামানিকেরাও মা ফাতেমা বলছে বলো বাবা আপনি যদি না বলেন আমি জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না স্বামীর জন্য রান্না করবো না আব্বা আপনি জলদি করে বলুন আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও আমার গাইবের সম্পাদনা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সালতান আহমদ মুক্তাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলছেন বিবি ফাতেমা ও বিবি ফাতেমা তবে শোনো গো শোনাও তোমার কাছে একটা আবেদন করি ইমাম হোসেনের যখন কপালে চুমা দিয়েছিলাম ইমাম হোসেনের যখন গালে চুমা দিয়েছিলাম ইমাম হোসেন যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না নবী গো চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দেন জোরে বলেন সুবহানাল্লাহ গলাতে চুমাটা দেন তখন বেরাদ ইসলাম মাদার সামানিকরাম মা ফাতেমা বলছো বাজার ও বাজার আপনার কাছে একটা আবেদন করতে চাই বাজার ও বাজার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলেছে আব্বাজান
আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে দিল? আমার গাইডের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বিবি ফাতেমা, এই কারণ জন্য ইমামে হোসেনের বয়সটা 53 বছর 5 মাস হয়ে যাবে। কত বললাম? 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বিবি ফাতেমা, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। মা গো, যুদ্ধ করতে যাবে। খাতুন জান্নাত বলছে, আব্বাজান, কারবালাতে আমার বেটা ইমাম হোসেন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইকরাম, হযরত আলী আপনার কিনাও আমার নবী বলতো, বিবি ফাতেমা, বিবি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম আহলে বাইতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে জিয়াদের লোকেরাও আর ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। ওগো বিবি ফাতেমা, আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চুমা দিতে বলেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইকরাম, খাতুন জান্নাত বলছে, আব্বাজান, আব্বাজান, ওগো আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুন জান্নাত বলতে বল, আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলতো, বিবি ফাতেমা, বিবি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিবি ফাতেমা, কারবালার ময়দান যদি দেখতে চাও গো বিবি ফাতেমা, ওগো বিবি ফাতেমা, কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুন জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শোনেন বাবাজি, মুসলমান ভাইরাও। খাতুন জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কমলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো বিবি ফাতেমা, তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুন জান্নাত মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আমলের ইশারাতে আসমানের চাঁদকে যদি টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারো, আমার আব্বা জান যদি খেজুরের আগে থেকে গাছ বানাতে পারো, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামাইকরাম, আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার কারবালা কোথায়, এত কথা বলো? কারবালা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো, আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান।
ইসলামের মাথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই। ইমাম হোসাইন আসমানে কারবালা কথা বলে নাও। এদিকে আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এই বাবা মুসলমান ভাইরা তোমরা আমার সুনামে রেখে নাও। আমার নবী বলছে কারবালা কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চাই। কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই এক নজর। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও আমার নবী বলতে বলো বিবি ফাতেমা ওই দেখো কারবালার ময়দান। ও বিবি ফাতেমা তুমি তো কারবালা দেখতে চাইছিল, বলো আব্বা জান ওটাই কারবালার ময়দান বলো। তখন ফাতেমা জান্নাত বলছে আব্বা জান ও আব্বা জান আমার বাটা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। তখন বেলাল ইসলাম আমার নবী বলছে বিবি ফাতেমা বিবি ফাতেমা তোমাকে আমি দেখায়া দেব, একটু বিবি ধৈর্য ধরো। আমার নবী জিবরিলকে ডাকে হে জিবরিল কোথায় হাজির হও। হযরত জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। লব্বাইকা রাসূলুল্লাহ লব্বাইকা হাবিবাল্লাহ। আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছে জিবরিল আমিন আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন গেলেন, যার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফা হাত মুবারক দিয়েছে বাবা। আমার নবীজি মাটি করে নিয়ে দুই চোখের পানি ধরে কান্না করতে চাল লাগো আল্লাহ এই রক্ত লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ধরে কান্না করে মাটি গুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি বলছো বাবা জান আপনি মাটি গুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে বলো বিবি ফাতেমা ও বিবি ফাতেমা তুমি যদি জানো তুমিও দুই চোখের পানি ধরে কাঁদবা। আমার নবী বলছে বিবি ফাতেমা ও বিবি ফাতেমা তোমার কাছে একটা আবেদন করবো। ও বিবি ফাতেমা এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিবি ফাতেমা ও বিবি ফাতেমা তুমিও কাঁদতে লাগবা। জান্নাত বলছে আব্বা জান কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে ও বিবি ফাতেমা তোমাকে বলা যাবে না বিবি যাবে না। তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবো। কাঁদনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো আপনি বলুন না এ মাটি নিয়ে কেন কান্না করতে। মা ফাতেমা দুই চোখের পানি ধরে কান্না করতে বলে আল্লাহ ও রব্বুল আলামিন আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান আপনি জলদি করে বলুন আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। আমার নবী বলতেছে ও বিবি ফাতেমা এই মাটি নিয়ে কেন কান্না করতে জানো গো বলো মা। ও বিবি ফাতেমা জানো বলে জানি না বলে তো আপনাকে জিজ্ঞাসা করতেছি বলুন। আমার গায়েবের সংবাদ জানে বলতে ও বিবি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে
বিটি ফাতেমা ওগো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো এই মাটিগুলো রক্ত লাল হয়ে যাবে ও বাবা যে মুসলমান ভাইরা ও আমার সুলাইমানিকেরাও খাতুনে জানা বলছে আব্বাদান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে সোনামি আমার বলতে যাই ও বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লাল হবে খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো ও বাবা দাও আপনার কাছে একটা আবেদন করতে চাই ও আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে আমার নবী বলতেছে ও বিটি ফাতেমা তুমি শুনে রেখে দাও ইমাম হোসেন কারবালাতে জিন্দা আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে জোর বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরাও আপনাদের নবীকে মহব্বত করতে পারি আপনাদের নবীকে ভালোবাসতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি বানায় নেবে জোর বলেন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী বলতেছেন এই বিটি ফাতেমা এই রক্ত লাল হয়ে যাবে এই মাটি জোর বলেন খাতুনে জান্নাত বলতেছে ও বিটি ফাতেমা আমার নবী বলছে ও বিটি ফাতেমা তবে শোনো এই মাটিগুলো কাকে দেব সেটা আমি চিন্তা করতেছি ধরে বলেন বেড়া মাদ্রাসা